গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘন্টায় আরও ৯৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ৭,৪০০ ছাড়ালো। ইউনিসেফ জানিয়েছে ৩ লাখের বেশি শিশু চরম অপুষ্টিতে ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে অস্ত্র দেবে না বলে জানিয়েছে কানাডা। অন্যদিকে যুদ্ধ থামিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে উত্তাল তেল আবিব। গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছেও থামছে না হামলা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনে আরও ভয়াবহ হচ্ছে মানবিক সংকট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফের মতে উপত্যকাটির 1/3 মানুষ দিনের পর দিন না খেয়ে থাকছেন। চরম অপুষ্টির ঝুঁকিতে 3 লাখের বেশি শিশু। সংস্থাটি সেখানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়েছে কানাডা। জানুয়ারি থেকে নতুন কোনো অনুমোদন দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছে দেশটি। ওদিকে তেল আবিবের রাজপথে শনিবার আবারও নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী। যুদ্ধ বন্ধ করে যে কোনো মূল্যে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।